আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। 2025 সাল তো শুরুই হয়ে গেছে, অনেক দিন আগেই হয়ে গেছে। 1 জানুয়ারি আমরা ছাদের উপর আমাদের ছাদের উপর পিকনিক করেছিলাম। পিকনিকের ফার্স্ট মেনুতে ছিল ঘুগনি মুড়ি। আমার ভিডিওটা আপলোড করতে অনেক লেট হয়ে গেছে, তার জন্য এক্সট্রিমলি সরি। আমি অনেক ব্যস্ত ছিলাম এই কয়েকদিন ধরে। এটা হলো আমাদের ছাদের গোলাপ গাছ। আমাদের ছাদে অনেক গোলাপ হয়েছে, দারুণ দারুণ গোলাপ। তো আমি ঘুগনি বানিয়েছিলাম চিকেন স্কিন দিয়ে। তো যারা চিকেন স্কিন খাও না তারা একটু অ্যাভয়েড করতে পারো, কারণ আমরা খুব পছন্দ করি। আর এদিকে কালু চলে এসেছে। সকাল থেকে রাত পর্যন্ত আমাদের কাছে কালু এত পরিমাণে ডিস্টার্ব করেছে যেটা আমরাই জানি। তারপরে আমি স্পেশাল আমার হাতে চিকেন কষা বানাচ্ছিলাম। আমি যে ঘুগনিটা বানিয়েছিলাম সকালবেলা, ওটা অসাধারণ হয়েছিল খেতে। চিকেন স্কিন দেওয়ার জন্য ঘুগনিটার টেস্ট আরও সুন্দর হয়েছিল। এই জন্যই আমরা ঘুগনিতে মুড়িটা একটু বেশি করেই খেয়েছিলাম। তো ওখানে ভাই শুয়েছিল, কারণ 31st নাইটে ও পিকনিক করে এসেছিলো, সেই জন্য খুব টায়ার্ড ছিল। ছাদে বসে থাকতে থাকতে ঘুমিয়ে গেছে। চিকেন রান্না আমার কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি আলুর দম চাপিয়ে দিয়েছি। ফার্স্টে আলুটাকে ভেজে নিয়েছিলাম, তারপরে কষাচ্ছিলাম। এটার মধ্যে আমি চিকেন স্কিন অ্যাড করেছিলাম, প্লাস মটরও অ্যাড করেছিলাম। আলুর দমটাও খেতে অসাধারণ হয়েছিল। অনেকক্ষণ ধরে কষিয়েছিলাম, প্লাস আমি দমে বসিয়ে রেখেছিলাম। এইদিকে রান্না হচ্ছে, জাল হচ্ছে ফ্রাইড রাইসের জন্য। ফ্রাইড রাইস এইদিকে অলমোস্ট রেডি হয়ে গেছে, ওটাকে জাস্ট সাজানো হচ্ছে। সাজানোর সাথে সাথে আমি দেখলাম আমাদের ছাদে একটা প্রজাপতি এসেছে। ভাবলাম প্রজাপতিটাকে ভালো করে ক্যাপচার করব, কিন্তু ও ভালো করে কোনো গাছেই বসছে না। আমি ক্যামেরাটাকে দৌড়ে দৌড়ে নিয়ে বেড়াচ্ছি, বসলোই না ও কোনো গাছে ভালো করে। তারপর আমি আবার এসে দেখলাম যে ফ্রাইড রাইসে ঘি দেওয়া হচ্ছে। এদিকে কালু আবার চলে এসেছে, সারা দিন ডিস্টার্ব করেছে। যখন ওর কাছে অনেক খাবার থাকে তখন উনি সলিড পিস ছাড়া অন্য কোনো খাবার খায় না। যখন ওর কাছে বেশি খাবার থাকে না, তখন কালুকে আমাদের বিড়ালটাকে যা দেবে তাই খেয়ে নেবে। এমনকি ভেজা ভাতও খায়, পুরনো বাসি ভাতও খায়, তখন রুটিও খেয়ে না, আর এমনি টাইমেও মাছও খায় না। আর সন্ধ্যাবেলার মেনু ছিল আমাদের মোমো আর স্যুপ। মোমো আমরা সবাই মিলে বানিয়েছিলাম, প্রায় 60-70 পিস মোমো আমরা বানিয়েছিলাম। আমরা পাগল হয়ে গেছিলাম মোমো বানাতে বানাতে। রাত্রিবেলায় প্রচুর ঠান্ডা পড়ছিল, এত বাতাস দিচ্ছিল। এদিকে মোমো কমপ্লিট হয়ে গেছে, সবাই মিলে আড্ডা দিচ্ছে, বসে আছে। আর ওইখানে যেখানে আগুন জ্বলছে, এখানে আমি বসে বসে স্টিম দিচ্ছিলাম। চুলোতেই সব রান্না হয়েছে, সব রান্না আমরা চুলোতেই করেছি। এখানে যে ব্লু লাইটটা জ্বলছে না, এটাতে একটা মজার কাহিনী হয়েছে। কারণ আমি যখন মোমো স্যুপ বানিয়েছিলাম, এই লাইটটার জন্য খাবারের কালারই চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে কফির মাগ নিয়ে সবাই বসে আছে, কাপ ছোট ছোট নিয়ে। তো এই বড় যে কাপটা দেখছো এটা আমার, আমি এটাতে কফি খেয়েছি। অল্প করেই পেয়েছিলাম, সবার সমান সমানই ভাগ হয়েছিল, শুধু কাপগুলোর একটু সাইজ বড় ছিল তাই। কফি খাওয়ার পর আমরা মোমো খাওয়ার জন্য ওয়েট করছিলাম। মোমো এইদিকে রেডি। মোমোটা সত্যি বলতে ভালো হয়নি, আমার অন্য দিনের তুলনায় একটু খারাপ হয়েছিল মোমোটা, কারণ মোমোটার পুরের মধ্যে চিকেন কম, বাঁধাকপি বেশি ছিল। হ্যাঁ, সেই জন্য আমার অ্যাভারেজ লেগেছে মোমোটা। সত্যি কথা, আমি সত্যি করার রিভিউ দিয়ে দিলাম। আর ওটা ছিল, সাইডে ছিল ধনেপাতার চাটনি আর টমেটো কেচাপ। আর এই ছিল সেই ম্যাজিক্যাল স্যুপ। নীল কালারের লাইটের জন্য লাল দেখাচ্ছে স্যুপটা, আর যখনই আমি ফোনের লাইট জ্বালাচ্ছি তখন ওটা হয়ে যাচ্ছে হলুদ। এটা নিয়ে অনেক হাসাহাসি হয়েছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো। টাটা।